বাপ এমপি ছিল, বাপ মন্ত্রী ছিল, ছেলে মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, হিরুনসি, বিয়াদব, বদমাইশ, ক্যাডার, সন্ত্রাসী, তাকে এনে নমিনেশন দেওয়া হয় কেন? আমাদের বাংলাদেশের রাজনীতির 54 বছরের ইতিহাস হলো নেতার ছেলে নেতা, নেতার স্ত্রী নেত্রী, নেতার মেয়ে নেত্রী, এমপির ছেলে ভবিষ্যৎ এমপি। এই কালচার আমরা আর দেখতে চাই না। বাপ এমপি ছিল, বাপ মন্ত্রী ছিল, ছেলে মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, হিরুনসি, বিয়াদব, বদমাইশ, ক্যাডার, সন্ত্রাসী, তাকে এনে নমিনেশন দেওয়া হয় কেন? যে সে হলো অমুক এমপির ছেলে, অমুক মন্ত্রীর ছেলে, তার বাপ মন্ত্রী ছিল। আরে বাপ মন্ত্রী ছিল তাই থেকে ছেলে হবে না? ওই এলাকায় হাজার হাজার নিবেদিত প্রাণ লোক আছে, ভালো নেতা আছে, সত্যিকারের রাজনীতিবিদ আছে, তাদেরকে বাদ দিয়ে আচমকা ওই জায়গায় এক এমপি ছিল, সেও খারাপ মানুষ ছিল এক সময় হয়তো, আবার তার ছেলে তার চেয়ে খারাপ, তার চেয়ে কয়েক সযোগ্য নেতা আছে ওই এলাকায়। তো ওই নেতার ছেলে নেতা, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এই পোষ্য কোটা, ওই আত্মীয় কোটায় নেতা, পোষ্য কোটায় নেতা, এগুলো বাদ দিতে হবে এবং সত্যিকারের যারা নেতা, নেতাদেরকেই ওখানে নেতৃত্ব দিতে হবে। এই পোষ্য কোটা, আত্মীয় কোটা রাজনীতিতে বাদ দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তৃণমূলের নেতা কর্মী সবাই, সমর্থক, ভোটাররা গর্জে উঠবেন যে নেতার ছেলে নেতা হতে পারবে না, যোগ্যতা অর্জন করে আসলে কোনো বাধা নাই, কিন্তু তাই ওই নেতার ছেলে নেতা, তাদের সে যদি এলাকায় আরো 50 জন ভালো নেতা থাকে, যোগ্য নেতা থাকে, তাদেরকে বাদ দিয়ে কোনোভাবে ওই নেতার ছেলেকে নেতা বানানো যাবে না। সত্যিকারের নেতা হয়ে উঠেছে ওই এলাকায়, সে একজন দিন মজুর হোক, সে একজন ভ্যান চালক হোক, সে একজন কৃষক হোক, তারপরেও সে বড় নেতা। নেতার ছেলে নেতা, এমপি ছিল অমুক, তার ছেলের এই মনোনয়ন দিতে হবে, এটা যেন আর না হয়। দেখবেন রাজনীতিতে অনেক পরিবর্তন এসে গেছে, গুণগত অনেক পরিবর্তন আমরা পেয়ে গেছি। সত্যিকারের নেতারা, সত্যিকারের রাজনীতিবিদরা দেশের জনপ্রতিনিধি হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেয়র, মেম্বার হবে এবং জনগণ তাদের দিয়ে উপকার পাবে।